বলরাম হলেন শ্রীকৃষ্ণের নিত্য সহচর। তিনি রামের সঙ্গে লক্ষ্মণ এবং পরে চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নিত্যানন্দ প্রভু হিসেবে এসেছিলেন। তিনি হলেন আদি গুরু এবং যে কেউ আধ্যাত্মিক উন্নতি করতে চান তাকে প্রথমে বলরামের কৃপা পেতে হবে। সরাসরি আমরা কৃষ্ণের কাছে যেতে পারি না, শুধুমাত্র বলরামের মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের কাছে যেতে পারি। পারমার্থিক গুরু বলরামের প্রকৃত প্রতিনিধিত্ব করেন। এইভাবে পারমার্থিক গুরুর নির্দেশ অনুসরণ করে তাকে সন্তুষ্ট করে আমরা কৃষ্ণের কৃপা পেতে পারি। বলরাম কৃষ্ণের সেবা মনোভাবের উদাহরণ দিয়েছেন। তার একমাত্র লক্ষ্য হলো কৃষ্ণকে তার সেবা প্রদানের মাধ্যমে খুশি করা। জড়জগৎ সৃষ্টিতে পারমার্থিক জগৎ প্রতিপালন করতে বা কৃষ্ণের শৃঙ্গার সামগ্রী হিসেবে। সকলকে বলরাম জয়ন্তীর শুভেচ্ছা। হরে কৃষ্ণ।